হাজার হাজার বছর আগে বাল্মীকি রামায়ণে বর্ণিত হয়েছিল এক সোনার নগরী, লঙ্কা। সেই শহরের অধিপতি ছিল রাবণ, যাকে আমরা চিনি রাক্ষস রাজারূপে। কিন্তু আজ বিজ্ঞান বলছে এমন এক ভূখণ্ড সত্যিই ছিল, যেটা হারিয়ে গেছে সমুদ্রের নিচে, যার নাম কুমারীকান্দম। বাল্মীকি রামায়ণে লঙ্কার বর্ণনা পাওয়া যায় এক অলৌকিক রাজ্যের মতো। সোনার তৈরি প্রাসাদ, উড়ন্ত রথ এবং অসাধারণ নগর পরিকল্পনা। এই রাজ্য ছিল রাবণের, এক পণ্ডিত, এক যোদ্ধা, আবার এক অত্যাচারী রাজার অধিকারভুক্ত। রামচন্দ্র ও বানর সেনা সেতু বানিয়ে সেই লঙ্কা পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু প্রশ্ন হল, সেই শহরটি কোথায়? তামিল সাহিত্যে উঠে আসে আরেক রহস্য, কুমারীকান্দম। এটি একটি বিস্তৃত মহাদেশ, যেটি আজ ডুবে আছে ভারত মহাসাগরের গভীরে। সঙ্গম যুগের সাহিত্য, তোলকাপ্পিয়ম বা সিলাপ্পাদিকারমের মতো গ্রন্থে পাওয়া যায় এর স্পষ্ট উল্লেখ। মনে করা হয় এটি ছিল এক উচ্চতর সভ্যতার সূতিকাগার। আধুনিক ভূবিজ্ঞান বলছে ভারত মহাসাগরের নিচে রয়েছে কিছু সাবমার্জড ল্যান্ডমাস। স্যাটেলাইট ইমেজ ও সোনার স্ক্যানিংয়ে দেখা যায় অদ্ভুত গঠন, শহরের মতো কাঠামো। গুজরাট উপকূলে পাওয়া গেছে সমুদ্রগর্ভস্থ প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, দ্বারকা। আর রামেশ্বরম ও শ্রীলঙ্কার মাঝে রয়েছে রাম সেতু, আদমস ব্রিজ, যা আজও রহস্যময়ভাবে পুরাণের ঘটনার সঙ্গে মিলে যায়। বিশেষজ্ঞরা দ্বিধাভুক্ত। কেউ বলছেন কুমারীকান্দমই ছিল রাবণের লঙ্কা, আবার কেউ বলছেন এসব শুধু পৌরাণিক কল্পনা। তবে ভূবিজ্ঞান, উপগ্রহ চিত্র এবং সাহিত্য একত্রে যখন একই দিকে ইঙ্গিত করে, তখন প্রশ্ন থেকেই যায়, সত্যটা কি? যদি সত্যিই কুমারীকান্দম হয় রাবণের লঙ্কা, তাহলে আমাদের ইতিহাস, বিজ্ঞান এবং পুরাণ সবকিছু নতুনভাবে ভাবতে হবে। হয়তো একদিন আমরা সত্যিই খুঁজে পাব সেই হারিয়ে যাওয়া লঙ্কা নগরীর ধ্বংসস্তূপ। আপনার কি মতামত? কুমারীকান্দম কি বাস্তব, আর সেটা কি রাবণের রাজ্য? কমেন্টে জানিয়ে দিন। আর এরকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মিথ ভার্সেস হিস্ট্রি।